দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার অধিকতর নিকটবর্তী থাকবে, কাছে থাকবে, যে দুনিয়াতে আমার প্রতি অধিক দুরূদ শরীফ পাঠ করবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কে না চাই কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকব, তার সুপারিশ প্রার্থী হব, দ্রুত হিসাব নিকাশ থেকে আমি নাজাত পাব, আল্লাহ তাআলার রহমতে আমি নিজেকে আবৃত করে রাখব। আমরা চাই, কিন্তু আমরা চাওয়ার সাথে সাথে সেই আমলগুলো করা একান্ত অপরিহার্য। তাই আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলার রেজার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য ধর্ম হওয়ার জন্য অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের আরেকবার সুস্বাগতম। অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিউজ করে নিই, কেননা হাদিসে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ। সত্য নিয়ত হচ্ছে সর্বোত্তম আমল। আমার নিয়ত যত বৃদ্ধি থাকবে, ভালো থাকবে, বেশি থাকবে, আমার সওয়াব তত বেশি হবে। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, নেকির দাওয়াতকে অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট উদউনি দোয়া করো, প্রার্থনা করো, ফরিয়াদ করো, আমি তা শুনব, আমি তা কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করছেন আমাদেরকে দোয়া করার জন্য। দোয়া এটা নিজস্ব একটি এবাদত। আমরা তো এবাদতের পরে দোয়া করি না, নামাজ পড়ি, নামাজের পর দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, খাবার খাই, দোয়া পড়ি। দোয়া অন্যান্য দোয়ার পরে দোয়া হচ্ছে এবাদতের মগজ, আর দোয়া নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ এবাদত। তো আমাদের উচিত সদা সর্বদা দোয়া করতে থাকা। একত্রিত হলাম তখনও দোয়া করা, একা আছি দোয়া করা, বসে আছি দোয়া করা, কারণ দোয়া এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আর আমার প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত দোয়া করতে থাকতেন। প্রতিনিয়ত দোয়া করতেন। আমাদের উচিত দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং বিভিন্ন ব্যক্তিবর্গ এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা শুনেছি এই অনুষ্ঠানের মধ্যে যে মেঘ হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না মদিনা পাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সদকায় হয়ে গেছেন, মৃত্যুকে জীবিত করেছেন। এমনই একটি ঘটনা প্রিয় ইসলামী ভাইরা, একবার এক ব্যক্তি আসলেন, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের দাওয়াত দিলেন। তখন ওই অমুসলিম ব্যক্তি বলতে লাগলেন, আমি ততক্ষণ পর্যন্ত ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি ঈমান আনব না, আনতে পারি না, যতক্ষণ না পর্যন্ত আমার মৃত মেয়ে জীবিত হয়ে যাবে না। কত বড় ব্যাপার না? ইন্তেকাল করেছে, তার দাফন হয়ে গেছে কবরের মধ্যে, তার ব্যাপারে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যে জীবিত না হলে আমি ঈমান আনবো না।
কারণ হিসেবে রেফারেন্স দিয়েছেন যে নবীগণ আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন। তো আমি তখনই ঈমান আনবো আপনার প্রতি যখন আপনি আমার মৃত মেয়েকে জীবিত করাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমাকে তার কবর নিয়ে চলো, দেখাও কোথায় সেটা তার কবর। সে তার মেয়ের কবর এর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং দেখালেন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের নাম ধরে ডাক দিলেন। তখন সেই মেয়েটি কবর থেকে বের হয়ে উত্তর প্রদান করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে ইরশাদ করলেন, তুমি কি দুনিয়ায় ফিরে আসাকে পছন্দ করবে? তখন ওই মেয়েটি উত্তর দিল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাককে আমার পিতা মাতার চেয়েও বেশি দয়ালু এবং আখিরাতকে দুনিয়ার চাইতেও বেশি উত্তম হিসেবে পেয়েছি। আল্লাহ আল্লাহ। বাবা তো প্রার্থনা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইয়া নবী আল্লাহ, আপনি দোয়া করুন যাতে মৃত জীবিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, জীবিত হয়ে গেল। ওই দয়ালু পিতা মাতার চাইতেও ওই মেয়েটি বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, আমার বাবা মার চাইতেও বেশি দয়ালু আমি আল্লাহকে পেয়েছি, দুনিয়া থেকে আখিরাতকে উত্তম পেয়েছি। এখানে একটি বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আরেকটি বিষয় হচ্ছে এখানে তার বক্তব্য থেকে এটা যে আমি আমার রবকে, আমার প্রভুকে, আমার আল্লাহকে আমার পিতা মাতার চাইতেও অধিক দয়ালু পেয়েছি। ওটা স্বাভাবিক। বলবেন এটা কীভাবে? পিতা মাতার চাইতে দিলে, হ্যাঁ, পিতা মাতা তো আর স্রষ্টা নন, পিতা মাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আমার আপনার খালিক এবং মালিক স্রষ্টা হচ্ছেন রব তাআলা। পিতা মাতা সাথে আমাদের সম্পর্ক 40, 50, 60, 70 বছরের, না? লালন পালন হলো, কিন্তু যে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মাঝে নিয়ে আসছেন, যে রব তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার খালিক, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমাকে রিজিক দেন, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, এ চোখ দিয়েছেন। পিতা মাতার পক্ষে কি সম্ভব চোখ সৃষ্টি করা, হাত পা নাক সৃষ্টি করা, অক্সিজেনকে দেওয়া? কোনো কিছু সম্ভব না। মা বাবা শুধুমাত্র আল্লাহর দেয়া নিয়ামতটাকে শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে। এই জন্য পিতামাতাকে আমরা ভালোবাসি, আর পিতামাতা আমাদেরকে ভালোবাসেন। আর যেই রব তাআলা ওই মাকেও সৃষ্টি করেছেন, বাবাকেও সৃষ্টি করেছেন, এই ভালোবাসাটাকেও সৃষ্টি করেছেন, আল্লাহ আল্লাহ, ওই রব তাআলা কেমন ভালোবাসার অধিকারী? কিতাবে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মা জাতি যে সবচেয়ে দয়ালু পৃথিবীতে, না? এই মাকে 99 ভাগের 1 ভাগ শুধুমাত্র দেয়া হয়েছে পুরো কুল কায়নাতের মাঝে, সমস্ত সৃষ্টির মাঝে। 99 ভাগ রহমত, দয়া রব তাআলা রেখে দিয়েছেন। রব তাআলার নিজের কাছে আছে। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ করিম। হ্যাঁ প্রিয় ভাই, মাদানী চান দর্শকবৃন্দ, আল্লাহ দয়ালু। আল্লাহকে ডাকেন তো দিল থেকে। হ্যাঁ, যেমন ঘটনা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে লিখেছিলেন, যার ঘটনা কিছুটা এরকম ছিল যে এক নেক বান্দা, সলেহ বান্দা, সে খুব ইবাদত গুজার ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, কিন্তু তার ভাইটি ছিল গুনাহগার, বদকার। তার ভাইকে নেকের দাওয়াত দিতেন, বুঝাতেন, কিন্তু সে বুঝতো না ওই গুনাহগার ভাই।
হঠাৎ করে একবার ওই যে গুনাহগার ভাই, তার অসুস্থতা চলে আসতো শরীরে এবং এমন পর্যায়ে চলে যায় মৃত্যুর মুখোমুখি। নেক বান্দা ভাই, ওই নেককার বান্দা ওই ভাইকে বলতে লাগলো যে ভাই, আমি তোমাকে কত বুঝিয়েছি না, কিন্তু তুমি বুঝলে না। এখন তুমি মৃত্যুর মুখোমুখি, তোমার কি হবে বলো তো ভাই? আল্লাহ আল্লাহ। ওই মৃত্যুর পথযাত্রী যে গুনাহগার ছিল, সে কি জবাব দিল? আল্লাহ। সে বলতে লাগলো, হে ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি বলো তো দেখি। বলে কি? বলো, মনে করো আমার দয়াময় রব তাআলা কিয়ামতের দিন আমার বিচারের ভারটা আমার মায়ের কাছে দিল। বলো তো আমার মা কি আমাকে বাঁচাবে? ওই নেক বান্দা, নেক ভাই বলতে লাগলো, যদি মায়ের কাছে বিচারটা আসে তাহলে তো মা তো কোনোভাবে না কোনোভাবে চেষ্টা করে বাঁচিয়ে দিবে তাকে, তোমাকে। তখন ওই গুনাহগার বান্দা, ওই গুনাহগার ভাই, মৃত্যুর পথযাত্রী ভাই বলতে লাগলো, ভাই শোনো, আমার রব আছে না, আমার ওই রব, আমার স্রষ্টা, আমার আল্লাহ আমার মায়ের চেয়েও 1000 গুণ দয়ালু। আল্লাহ। এ কথা বলার পর সে ইন্তেকাল করলেন। কিছুদিন পর যখন এই ভাই, নেককার ভাই যে ইন্তেকাল করছে, সেই ভাইকে দেখলেন স্বপ্নে, খুব ভালো অবস্থায় আছে। জিজ্ঞেস করলো, তোমার কি অবস্থা? বলল, ভাই, আল্লাহ তাআলা দয়া, যে আমি যখন মারা গেলাম কবরে রেখে আপনি চলে আসলেন, আপনারা আযাবের ফেরেশতা আসছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া চলে আসলো যে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি, আমার কাজে চলে আসলো, আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা আমাদেরকে সফল কাম করবে। ওই দয়াময় রব তাআলা, যিনি সকল ক্ষমতার আধার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক দয়ালু, অনেক দয়ালু, অনেক দয়ালু। যা পূর্বের হাদিসটি, যা জুরকানি আলাল মাওয়াহিবের প্রথম খণ্ডের 211 নম্বর হাদিস, আমরা শুনছিলাম ওই মেয়ের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, যে মৃত্যুকে যখন জীবিত করলেন, ওই মেয়েটা বলল, আমি আমার রবকে আমার পিতা মাতার চেয়ে দয়ালু পেয়েছি এবং আখিরাতকে দুনিয়ার চেয়ে উত্তম পেয়েছি। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব ওই রব তাআলার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করা উচিত, যে রব তাআলা অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু। হ্যাঁ, ওই আল্লাহ তাআলার ইবাদত করা। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতিটি কাজের পূর্বে, প্রতিটি অবস্থানে দোয়া করতেন, দোয়া করতে থাকতেন। কিন্তু আমার এবং আপনার অভ্যাসের মাঝে এটা আছে কিনা, এটা আমাদের অ্যানালাইসিস করা দরকার। যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে সে অভ্যাসে পরিণত করা দরকার। দেখুন, আজকে আমরা দুনিয়ার বান্দারা আরেকজনের কাছে চাই, সাহায্য চাই, এটা চাই, সেটা চাই, কিন্তু আমি আমার রবকে ভুলে যাই। যে রব মাধ্যম তৈরি করে দিবেন, যে আল্লাহ মাধ্যম তৈরি করে দিবেন, ওই আল্লাহকে আমরা ভুলে যাই, খালিককে ভুলে যাই। আমরা মাধ্যমটাকে শুধুমাত্র স্মরণে রাখি। এটা ভুল একটা সিস্টেম, ভুল একটা পদ্ধতি। না প্রিয় ইসলাম ভাইরা, আমার রব তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের দোয়া করতে থাকা উচিত। হাদিসে পাক আমরা শুনে থাকি, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো ব্যক্তি আসতেন, দোয়া চাইতেন, বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করতে বললে দোয়া করে দিতেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই মহান সত্তা, ওই মহান ব্যক্তিত্ব, যে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, আমার বন্ধু, আমার নবী
ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ না পর্যন্ত আমার পক্ষ থেকে প্রত্যাদেশ নির্দেশ না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি অবস্থান আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়াহি মাতলু আর একটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু। কোরআন এবং যেটা কোরআনের বাইরে হাদিসে কারিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন আমরা যদি ওই কাজগুলো করি, মাদারিয়ান দর্শকবৃন্দ, তাহলে আমরা সফল কাম হব। দেখুন আজকে আমরা দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এক ব্যক্তি দোয়া করছিলেন, তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, ধুলায় মলিন। আল্লাহর নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি যদি তার হাত উঠাতে উঠাতে আসমান পর্যন্ত উঠিয়ে ফেলে, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন না। কারণ সে যেটা পড়েছে এটা হারাম, যা খেয়েছে তা হারাম। আজকে আমরা মুসলমান দোয়া করি না, কিন্তু দোয়া কবুল হয় না। বলি হুজুর দোয়া করতে করতে অনেক দোয়া করেছি কিন্তু দোয়া কবুলই হয় না। হবে কোত্থেকে? দোয়া কবুলিয়তের তো পূর্ব শর্ত হচ্ছে হালাল, বৈধ, পবিত্র। আপনি কি নিশ্চিত আপনি 100% হালালের মাঝে আছেন? আমি কি নিশ্চিত 100% হালালের মাঝে আছি? তখনই আপনার আমার দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা এটাও যে অবৈধ সম্পদ, অবৈধ খাবার খাওয়া, যে আমরা হারাম কোনো বস্তু দেখলে এটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি, এটা আমাদের হওয়া উচিত। উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে মৃত মুরগির গোশত এনে দিল এবং বলল তোমাকে 5,000 টাকা দেবো, 10,000 দেবো, 1 লাখ টাকা দেবো, খাবেন? যদি কেউ শুকরের গোশত এনে দিল এবং বলল 1 লাখ টাকা দেবো, খান? কোনো মুসলমান এটা খেতে পারে? কারণ এটা হারাম, এবং আমরা দিল থেকে এটাকে ঘৃণা করি, খাবো না কখনো, কারণ এটা আল্লাহ তাআলা হারাম করেছে না। কিন্তু প্রিয় ভাই, যে কোরআনের আয়াত দ্বারা ওই শুকর, ওই খিনজির হারাম, এমনই কোনো এক আয়াত দ্বারা সুদের টাকা খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, প্রতারণা করা হারাম। আমি শুকরের গোশতকে তো পরিহার করলাম, মৃত প্রাণীর গোশতকে তো পরিহার করলাম, অথচ সুদের টাকা এনে আমি মুরগি ক্রয় করে হারামটাই খাচ্ছি। রেজাল্ট, ফলশ্রুতিতে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারাম খেয়ে দোয়া করে সে দোয়া কবুল হবে না। আজকে আমাদের তাই হচ্ছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ ইরশাদ করেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। তোমরা নেকির দাওয়াত দাও, গুনাহ থেকে মানুষকে বিরত থাকার উদ্বুদ্ধ করো। যখন তোমরা নেকির দাওয়াতকে ছেড়ে দেবে তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে মুনাজাত করবে, মুনাজাত কবুল হবে না। তোমাদের উপর জালিম শাসককে চাপিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের ছোটদের প্রতি স্নেহ করবে না, বড়দের প্রতি আদব রক্ষা করবে না। তোমরা দোয়া করবে, ওই দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। আজকে আমরা চারদিকে তাই দেখছি, মুসলমান দোয়া করছি, কারণ হারাম। নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছি, বাস আমাদের জীবনের মিশন হয়ে গেছে কামাতে হবে, ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, ভবন করতে হবে, বাড়ি করতে হবে, না জীবন দুনিয়া আর দুনিয়া। আমরা কতটা সময় আখিরাতের জন্য চিন্তা করি ভাই? ভুলে গিয়েছি আমরা গাফলতির চাদর পরে আছি। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করে রেখেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা সত্যই সত্যই কোরআনে পাকে যে বলেছেন না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের ঐশ্বর্য, সম্পদের মোহাব্বত তোমাদেরকে অন্ধ করে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মুখ দেখো। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা সম্পদের মোহ থেকে, সম্পদের ভালোবাসা থেকে বের হই, হারামকে বর্জন করি, নেকির দাওয়াতে শরীক হয়ে আল্লাহর কাছে দোয়া করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার
মুক্তির একটাই পথ, আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলে আসা, কোরআনের হুকুমের কাছে চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে চেয়ে নেয়া। আর চেয়ে নেওয়ার মাধ্যম কি? দোয়া। আজকে দেখেন বিভিন্ন কৌশলে, বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন অবস্থা করে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা থেকে মুসলমান নামের চিহ্নিত কিছু ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে নিচ্ছে। বলে নামাজের পর দোয়া করার প্রয়োজন নেই, জানাজার পরে দোয়া করার প্রয়োজন নেই, তারাবির পরে দোয়া করার প্রয়োজন নেই, দোয়া দরকার নেই। ইয়ার আশিক রাসূল, দোয়া আমি কার কাছে করছি? আল্লাহ তাআলা বলছেন উদুনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তো পূরণ করব। আল্লাহর হুকুমের ইবাদত করছি। দোয়ার জন্য তো কোনো টাইম লিমিট নাই, আনলিমিট। আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়েন, নামাজ থেকে অবসর হয়েছেন সেখানে দোয়া করেন, রাস্তায় হাঁটছেন দোয়া করেন, ঘুমোতে যাচ্ছেন দোয়া করেন, করতে থাকেন। আপনার কে বাধা দিয়েছে? হ্যাঁ, বাধা দিচ্ছে শয়তান এবং তার অনুসারীরা। আমাকে এই সকল ওয়াসওয়াসা থেকে, প্রতারণা থেকে, ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের অভ্যাসে পরিণত করতে হবে কন্টিনিউ ইবাদত করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিক পরিমাণে দোয়া করার, আল্লাহর এই উত্তম ইবাদতে শামিল হওয়ার তৌফিক দেন। দাওয়াত ইসলামী এটাই চায়, যেন আমরা নিজেদের কল্যাণের জন্য কাজ করি, আখিরাতকে সুন্দর করি, নিজের পরিবেশটাকে সুন্দর করি, নিজের জিন্দেগিটাকে সুন্দর করে পরকালের জন্য সামান তৈরি করি। আসুন ইসলাম ভাইরা, আমরা মাদানী মহলের সাথে সম্পৃক্ত হই, নিজের ইবাদতকে পূর্ণ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোয়ায়ে মুস্তাফা দান